বাবা সবসময় বলে এসছে যে বাবা হসপিটাল যাবে না। বাবা বলেছে যে যদি কখনো বাবার শরীর খারাপ হয় তাহলে যাতে আমরা ট্রিটমেন্টটা বাড়িতে করাই সেটাই হবে। আমি ডক্টরের সাথে কথা বলছি। হ্যাঁ ডাক্তারবাবু। বাবা বাবা কষ্ট হচ্ছে তোমার? কোথায় কোথায় কষ্ট হচ্ছে? রাধা রাধা রাধা। আমায় ক্ষমা করে দিও রাধা। আমায় ক্ষমা করে দিও। আপনার সাথে একটা কথা ছিল। আমি হসপিটালে ফোন করেছিলাম, ডক্টরের সাথে কথা হলো। দুজন স্পেশালাইজড ডক্টরকে পাঠানো হচ্ছে। বাড়িতেই হসপিটালের যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে কাজে লাগিয়ে বাবাকে সুস্থ করার চেষ্টা করা হবে। আর আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক সময় ফোন করেছিলেন। আমি শহরের বাইরে চলে গেলে অনেক দেরি হয়ে যেত। আপনি ধন্যবাদ আমাকে দেবেন পরে, আগে আপনাকে একটা জরুরি কাজ করতে হবে। কি? আপনাকে এক্ষুনি মামুনির কাছে যেতে হবে। মামুনির কাছে? হ্যাঁ, বাবা তখন থেকে মামুনির কথাই বলে যাচ্ছেন, মামুনির কাছে ক্ষমা চাইছেন। মামুনি চলে যাবার পর থেকেই তো বাবার এরকম শরীর খারাপ। আমি জানি মামুনির জন্যই বাবা এতটা কষ্ট পাচ্ছে। দাদার কি হয়েছে? কাকামণি বাবার হার্ট অ্যাটাক করেছে। অবশ্য এখানে অনেকে বলছে যে আমি নাকি বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছি। হ্যাঁ, আমি এই কথাটা বলছি, এখন ওই একই কথা বলছি। আহ বৌদি, নিজে নিজে সর্বনাশ এভাবে ডেকে এনো না। দাদা এরকম অসুস্থ, তার মধ্যে তুমি এখন এই মেয়েটাকে দোষারোপ করবে? ওর ঘরে বন্দুক রাখবে? না বৌদি, এসব বন্ধ করো। কি করে দাদাকে সুস্থ করা যায় তার চেষ্টা করো। চেষ্টা না করতে পারো, চেষ্টাটা বন্ধ করে দাও বরং। বাবাকে সুস্থ করার জন্য আমরা এখানে অনেকে আছি, তোমায় বোধহয় প্রয়োজন হবে না। বাবা বাবা তো মামুনির কথা বলছে। মামুনিকে একটা খবর দেওয়া হবে না? খবরদার, কখনো না, কিছুতেই না। এ কথাটা তুমি বলার কে পিসিমণি? আমরা বাবার ছেলে মেয়েরা যদি ঠিক করে থাকি যে এক্ষুনি এ বাড়িতে মামুনিকে আনা হবে, তাহলে তুমি না করলে সেটা বন্ধ হয়ে যাবে। দিদিভাই, আমি তোমার ভাইকে বলেছি এক্ষুনি গিয়ে যাতে উনি মামুনিকে আনার ব্যবস্থা করেন। তুই এসেছিস, ভালো হয়েছে। ডাক্তারবাবুরা এখনই আসছে, তুই একটু ম্যানেজ করে নিস। হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, এদিকটা আমি দেখছি। ইঞ্জেকশনটা পড়ার পর তো বড় মামা অনেকটা ভালো আছে। আমি এখানে মনিটরিং করছি। তোর যদি মামুনির কাছে যেতে হয় তুই বেরিয়ে পড়, ডক্টর এলে আমি বুঝে নেব। আরে আমি একা গেলে মামুনি আসবে না। আমি তো বারণ করছি, ওকে এ বাড়িতে আনা হবে না। তোমার এই কথাটা এখন আমরা শুনতে পারবো না মা। বাবাকে সুস্থ করে তোলার জন্য সবার আগে মামনিকে খবর দিতেই হবে। মামনিকে এখানে আনাতেই হবে মা। দয়া করে আর দেরি করবেন না। আপনি যাচ্ছেন না কেন এখনো? আপনি বুঝতে পারছেন না আমি কেন যাচ্ছি না? কারণ মামনি যাওয়ার সময় বলে গেছিল আমি যাতে একা মামনির সাথে দেখা করতে না যাই, আপনিও যাতে আমার সাথে থাকেন। ভুলে গেছেন আপনি, তাই মনে করিয়ে দিচ্ছি। আমি যাব। হ্যাঁ যাবেন। আপনি যদি সত্যি চান যে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তাহলে আপনি আমার সাথে যাবেন। আর একদিন আমার পাশে বসে গেলে বোধহয় আপনার অধর্ম হবে না। যাও কখন, যাও, আর দেরি করো না। যেমন করেই হোক মামনিকে এখানে নিয়ে এসো কাকুন, যাও।
শোনো কাকু, বৌদিকে গিয়ে বলো আমাদের কারোর জন্য না হোক, অন্তত যেন দাদার জন্য বৌদি ফিরে আসে। কাকুন, বৌদি ফিরে না এলে দাদাকে বাঁচানো যাবে না। বৌদিকে প্লিজ বুঝিয়ে বলো। চিন্তা করো না কাকামণি, আমরা যখন যাচ্ছি তখন মামনিকে না নিয়ে ফিরবো না। যতক্ষণ আমরা না ফিরছি তোমরা সবাই মিলে একটু বাবার খেয়াল রেখো। আর সময় নেই, তাড়াতাড়ি চলুন, আসছি। এভাবে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা, চোখে জল থাকলে, চোখ ঝাপসা হয়ে গেলে সামনে কিছু দেখা যায়? থাক, চোখটা অনেকক্ষণ ধরে কড়কড় করছিল। বাবার কিচ্ছু হবে না, মামুনি ফিরে এলেই বাবা সুস্থ হয়ে যাবে। আর মামনি যদি এখন না আসে? মামুনিকে আসতেই হবে, মামুনি যতই অভিমান করুক। বাবা তো মামুনির স্বামী, নিজের স্বামীর এরকম একটা অবস্থা শুনে মামুনি আসবে না? আসবে। আর যদি না আসে আমরা জোর করে নিয়ে আসবো মামুনিকে। বাবা মানুষটার ওপর আমার বরাবরই খুব রাগ, খুবই রাগ ছিল। আসলে বাবা মামনির ওপর যে আচরণটা করেছে সেটা আমি কোনোদিনই মেনে নিতে পারিনি, সহ্য করতে পারিনি। যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে দেখে যাচ্ছি। আর তাই মায়ের ওপর, মানে আমার মায়ের ওপর আমার আলাদা করে কোনো সিম্প্যাথি তৈরি হয়নি কোনোদিন। আমার পুরো জীবনটাই শুধু মামনিকে ঘিরে। তাই মামনি যখন বাড়ি থেকে চলে গেল, ঠিক সেই দিন আমার মনে বাবার জন্য চিরকালের জন্য দরজাটা বন্ধ হয়ে গেল। আর সেই পরিস্থিতি কখনো বদলানোর ছিলও না। তো অদ্ভুতভাবে জানেন, আজ যখন আমি বাবাকে দেখলাম অসুস্থ হয়ে পড়ে আছে, অসহায় লাগছে, তখন আমার শুধু মনে হচ্ছিল যে বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব। আমি জানি না আমার কেন মনে হলো, এরকম মনে হওয়ার কথাও ছিল না, কিন্তু আমার মনে হলো। এরই নাম বোধহয় বাবা মা। বাবা মা বোধহয় এমনই হয়, সময় এলে বোঝা যায় যে বাবা মাকে ছাড়া থাকা যায় না। তাদের সাথে যোগাযোগ না রেখে, তাদের সাথে সম্পর্ক না রেখে, তাদেরকে ভালো না বেসে বোধহয়। তবু তো আপনি বলছেন যে ছোটবেলা থেকে আপনার বাবার সাথে আপনার অতটা ভালো সম্পর্ক ছিল না, কিন্তু যাদের ছিল, যেসব ছেলে মেয়েদের বাবাদের সাথে খুব ভালো সম্পর্ক, যারা একে অপরকে ছাড়া থাকতেই পারে না, তাদের কথা ভাবুন তো। বুঝতে পারছি আমি, আপনার যে আপনার বাবার জন্য খুবই কষ্ট হয়, সেটা খুবই ভালো করে বুঝতে পারছি। কষ্ট হলেও তো আর কোনো উপায় নেই, আমি তো আর কখনো বাবাকে কাছে পাবো না। বাবার থেকে কঙ্কাবতী ডাকটাও কোনোদিন শুনতে পাবো না। আপনার মনের ভেতর এতটাই দুশ্চিন্তা, তাও তো আপনার মনের ভেতর থেকে আমাকে অপমান করার ইচ্ছেটা একটুও সরে না। না, সত্যি সত্যি আমার কথাগুলো যদি আপনার ন্যাকামো বলে মনে হয়ে থাকে, তাহলে আপনি কিছুতেই আপনার গাড়িতে আমাকে নিয়ে যেতে পারবেন না। ছাড়ুন।